এই সূরার নাম হচ্ছে আল মাসাদ, আমাদের কাছে তাব্বাত ইয়াদা হিসাবে পরিচিত। মাসাদ শব্দটি সূরার শেষে আছে, একদম শেষ আয়াতে, সেখান থেকে মাসাদ নামকরণ হয়েছে। আর তাব্বাত ইয়াদা যেহেতু প্রথমে আছে, এই জন্য পাবলিকলি আমাদের কাছে তাব্বাত ইয়াদা হিসাবে পরিচিত। এই সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা জানেন যে আবু লাহাবের প্রসঙ্গ এখানে আছে। আর আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রচণ্ড দুশমনি করেছে, আপন চাচা হওয়া সত্ত্বেও। বলতে গেলে আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল, তাদের মধ্যে আবু লাহাবের ভূমিকা বলতে গেলে সবার শীর্ষে দুশমনির দিক থেকে। আল্লাহ তাআলা যখন ওনাকে হুকুম করলেন, প্রথমে দাওয়াত যখন আসলো আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি নবুয়ত পেলেন। আস্তে আস্তে কিছু নামাজ পড়া শুরু করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, নিজে নামাজ পড়ছেন। কুম ফাআনজির, নিজে একান্ত পরিচিত একান্ত ঘরের লোকজন ওনাকে দেখে দেখে ইসলাম কবুল করছেন, নামাজ পড়ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম ঘরের সদস্যরা। কিন্তু আল্লাহ তাআলা হুকুম করলেন তারপরে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে দাওয়াত দিতে হবে। ফাসদা বিমা তুমার, আপনাকে যে জিনিসের হুকুম দেওয়া হচ্ছে এটাকে ছড়িয়ে দিন চতুর্দিকে। তখন তিনি একদিন হিম্মত করে জাবাল আবি কুবাইস অথবা সাফা পাহাড়, যে সাফা মারওয়াতে আমরা এখন সাই করি, সাফার একটি অংশকে আবু কুবাইস বলা হতো। তো ওয়াইডার সেন্সে সাফা, আর ছোট্ট একটি শৃঙ্গ, তার নাম হচ্ছে আবি কুবাইস। মক্কার লোকেরা সাধারণত কোনো আর্জেন্ট মেসেজ মক্কা শহরে দিতে হলে, কোনো ন্যাশনাল নিউজ দিতে হলে, রেডিও তো নাই, টেলিভিশনও নেই, তখন ওখানে উঠতো কোনো লোক, কোনো জরুরি খবর থাকলে ডাকার জন্য সবাইকে সাব্বাহাকুম মাসাকুম এভাবে ডাকতো। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ে উঠলেন, উঠে ডাকলেন, ইয়া সাবাহা, তার অর্থ হচ্ছে হে সকালবেলার ডাক, তোমরা সবাই সমবেত হও, জরুরি কথা আছে। তো এইরকম কেউ ডাক দিলে ওখানে উঠে মোটামুটি চতুর্দিকে আওয়াজ যায়। আর মক্কা শহর তো তখন আর এত বড় ছিল না, পাহাড়ের উপরে উঠলে মোটামুটি এই আওয়াজটা যতটুকুন বসত বাড়ি আছে শহরের মেইন আনাচে কানাচে পৌঁছে যায়। তো সবাই আওয়াজ শুনলো, আর যারা দূর থেকে দেখতে পেল তারা দেখলেন, আরে যিনি ডাক দিয়েছেন তিনি তো খুব ভালো মানুষ, তিনি কোনো ফালতু লোক না, তিনি কখন এভাবে ডাক দেননি, নিশ্চয়ই জরুরি কোনো খবর আছে। তখন তিনি সেখানে সবাই চলে আসলো, এবং কোনো কোনো রেওয়ায়েতে আসছে তিনি ডাক দিলেন, আর কবিলা সবাইকে দিয়ে বললেন, ইয়া সাবাহা ফাকালু মান হাদাল্লাযী ইয়াহতিফু, কে ডাকছে, ডাকটা কার থেকে আসছে? ক্বালু মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডাক এসেছে। ফাজতামাউ ইলাইহি, তিনি তাদেরকে সমবেত জনতার উদ্দেশ্যে তখন কথা বললেন, ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, ইয়া বানি আব্দুল মান্নাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। ফাজতামাউ ইলাইহি, সবাইকে এভাবে কবিরা ধরে ধরে সবাই ওনার জ্ঞাতি গোষ্ঠীর বংশের বিভিন্ন এই শাখা প্রশাখে ডেকে ডেকে বললেন। তারপরে তিনি বললেন, তোমরা তো আমাকে চিনো, আমাকে বিশ্বাস করো কিনা? আরা আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু বিসাফি হাদাল জাবাল আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা তো আমাকে চিনো, আমার কথাও বিশ্বাস করো, আমি যদি বলি এই পাহাড়ের পেছনেই বিশাল অশ্ববাহিনী, ঘোড় সওয়ারের এক দুশমনের দল এসে গেছে, এক্ষুনি তোমাদের শহরে হামলা করে সমস্ত মেসাকার করে দেবে, এই খবরটা যদি আমি বলি তোমাদেরকে এখন, আওয়া কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমার কথা কি বিশ্বাস করবে? ক্বালু মা জাররাবনা আলাইকা কাযিবান, তারা সবাই বলল, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলতে শুনিনি, তো আজকে মিথ্যা বলবা এটাও তো আমরা বিশ্বাস করতে পারি না, তোমার কথা তো সবসময় সত্যবাদী, তুমি তো সত্যবাদী,
তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। তখন তিনি বললেন যে এই দুশমনের থেকেও আরও বড় খবর তোমাদের কাছে আছে, সেটা হচ্ছে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমাকে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে রসুল করে পাঠিয়েছেন তোমাদের খবর দিতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালিমা পড়ো, এক আল্লাহকে ডাকো, তোমরা কামিয়াব হয়ে যাবে। যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে তোমরা যে লাত মানাত ওজ্জা এই সমস্ত পাথরের মূর্তি বানিয়ে তাদের সামনে পূজা করো, এগুলো কোনো কাজে আসবে না। ইবাদতের হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তাঁকে ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই খবর দিয়ে ওহী নাজিল করে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তোমাদের কাছে খবর পৌঁছিয়ে দিতে। তোমরা সবাই এই কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে ফেলো। এই কথা শুনে আবু লাহাব কি বলল? তাব্বান লাকা, সে কোন কোন রেওয়ায়েতে আসছে তাব্বান লাকা, যে তুমি ধ্বংস হও। আর আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে জমায়েত করেছ। কোন কোন রেওয়ায়েতে আসছে ফাকামা ইয়ানফুদি আদাইহি, এরকম করে তার হাতকে ছুঁড়ে বলল তুমি ধ্বংস হও। তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, তোমার প্রতি সারাদিন অবিরাম অভিশাপ বর্ষণ হোক, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ। তো আল্লাহ তাআলা তার কথার অ্যান্সার করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস, হালাক, অভিশাপ তো আবু লাহাবের উপর পড়বে। সেই তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, সে নিশ্চিত ধ্বংস হয়েই গেছে। এই আবু লাহাব তার সে কে? সে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা ইবন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, নিজে শিরক করেছেন আব্দুল মুত্তালিব। সন্তানের একটা নাম লিখেছে আব্দুল্লাহ, আরেকটা নাম লিখেছে আব্দুল উজ্জা। আব্দুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আর আব্দুল উজ্জা হলো ওনার চাচা। আরেক সন্তান আছে আবু তালেব, আরও কয়েক সন্তান আছে, কিন্তু আব্দুল উজ্জা এই হলো আবু লাহাব হিসাবে পরিচিত। আব্দুল উজ্জা মানে উজ্জা নামক যে গড আছে তাদের, উজ্জা নামক যে দেবতা আছে, দেবতার বান্দা। আব্দুল উজ্জা তার নাম, কিন্তু আবু লাহাব হিসাবে পরিচিত কেন? পরিচিত এই জন্যে যে সে, তার চেহারা খুব ফর্সা ছিল, সে রং তার খুব প্রচণ্ড ফর্সা, এমন ফর্সা কোনো কোনো সময় ফর্সাটা একটু লালচে হয়, মানুষের বলে যে আগুনের মতো কালার, একদম আগুন। লাহাব মানে দাউ দাউ করা আগুন। তো তার উপাধি হয়ে গেছে এরকম ফর্সা চেহারার কারণে আবু লাহাব, আগুনের বাবা, মানে আগুনওয়ালা, অর্থাৎ চেহারা যার খুব ফর্সা আগুনের মতো। তো তার কপাল বেশি ভালো না। চেহারা যদি ফর্সা হইতো তাহলে লোকেরা বলতো আবু নূর, নূরের বাবা বললে ভালো হইতে বোধ হয়, কিন্তু তার কপালে তো নূর নাই, তার কপালে জাহান্নামের লাহাব আছে। এই জন্য তার কিসমতে জুটে গেছে আবু লাহাব। তো আবু লাহাব হিসাবে সে ছোটকাল থেকে পরিচিত। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করতো? কাসীরুল আযিয়া, অনেক বেশি কষ্ট দিয়েছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক বেশি হিংসা বিদ্বেষ পোষণ করেছে এবং ওনার দ্বীনের বিরুদ্ধে। কিভাবে করেছে? এই একজন লোক ছিল রবিয়া ইবনে আব্বাদ, বনি আদ-দাইলের তিনি লোক। জাহেলি জামানায় তিনিও শিরক করতেন। তিনি বলেন এক পর্যায়ে তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার আগে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দাওয়াত মক্কার শহরে দেখার সুযোগ হয়েছে। তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহিলিয়া ফি সুকে যিল মাজাজ। যিল মাজাজ নামে একটা মেলার বাজার আছে, এই বাজারে একটা মেলা টেলা বসতো। এইখানে তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যেতে দেখেছি। তিনি সেখানে গিয়ে বাজারে ঘুরে ঘুরে অলিতে গলিতে লোকদেরকে দাওয়াত দিতেন, বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লোকেরা এই কথা বলো, কালিমা পড়ো, কামিয়াব হয়ে যাবে।
ওয়ান্নাসু মুজতামিউনা আলাইহি, ওনার কথা শুনে ডাক দিলে কিছু লোক আসতো, আচ্ছা কি বলে লোকটাকে শুনি দেখি। তো লোকেরা শুনতো, কিন্তু ওনার পিছনে পিছনে আরেকটা লোক আছে, ওয়ারাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহ, ওনার পিছনে যায় আরেকটা লোক, খুব ফর্সা চেহারার, আগুনের মতো তেজওয়ালা এই লোকটা। আর সে ওনার কথা শেষ হলেই বলে ইন্নাহু সাবিউন কাযিব, এই লোকটা আমাদের বাপ দাদার দিন ছেড়ে চলে গেছে, মিথ্যাবাদী, কোন কোন জায়গা বলেছে জাদুকর, খবরদার এই কথা তোমরা কেউ শুনবা না। ফাসাআলতুহু ইয়াতবাউ হাইসু যাহাবা, তিনি যেখানেই যান এই লোকটা তার পিছনে পিছনে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের মধ্যে দাওয়াত শুধু দেন না, আশেপাশের বিভিন্ন কবিলাতেও যান, গ্রামে এও যান, সেখানে সে পিছনে পিছনে থাকে, যাতে তিনি দাওয়াত দিলে ইসলামের পক্ষে লোকেরা রায় না দেয়, ওই ইসলামের দিকে চলে না আসে। দেখছেন আল্লাহর দুশমনী যারা করে, দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থানটা কি দেখতে পেয়েছেন তো? এবং এই দ্বীনের বিরুদ্ধে অবস্থান আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি ওই সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম এই লোকটা কে পিছনে পিছনে যায়, এই উনি কিছু কথা বলবেন, সেই পিছনে যেখানে দেয় এখানেই আছে, ঘটনা কি? হাদা আম্মুহু আবু লাহাব, এটা হচ্ছে তার চাচা আবু লাহাব, নিজের ভাতিজার বিরুদ্ধে এত দুশমনী করে। আরেকটি রেওয়ায়েতে আসছে, রাবিয়া ইবনে আব্বাদের পক্ষ থেকে তিনি বলেন, ইন্নী লামা আবি রাজুলুন শাব, আমি আমার আব্বার সঙ্গে যুব বয়সে, একটু ছোট ছিলাম বয়সে, আব্বার সঙ্গে সঙ্গে গেলাম, আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল কাবাইল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন কবিলা গিয়ে যখন দাওয়াত দিতেন, বক্তৃতা করতেন, দাওয়াতি কথা বলতেন, আমি আব্বার সঙ্গে শুনতে যেতাম ছোট অবস্থায়। ওয়ারাআহু রাজুলুন আহওয়াল ওয়াদিউল ওয়াজহি যু জুম্মাহ, ওনার পিছনে একটা খুব ফর্সা অগ্নিশর্মা চেহারার একটা লোক, একেবারে লম্বা চুল বাবরিওয়ালা, খুব একেবারে তাগড়া স্বাস্থ্যের, ওনার পিছনে পিছনে আসে। ইয়াকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবিলা, যখন আল্লাহ নবী কবিলার সামনে দাঁড়িয়ে ছোটোখাটো একটা বক্তৃতা করতেন, বলতেন ইয়া বনি ফুলান ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমুরুকুম আন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, হে অমুক কবিলার লোকেরা, আমাকে, আমার পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা আমাকে রসুল করে তোমাদের কাছে পাঠিয়েছেন, যেন আমি তোমাদেরকে হুকুম করি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, কোনো শিরক করো না, ওয়ান তুসাদ্দিকুনি, আর আমাকে তোমরা বিশ্বাস করো, আমি মিথ্যাবাদী নই, আমি আল্লাহ তাআলা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তোমাদের কাছে এসেছি। ও তামনাউনি হাত্তা উনাফিদা আনিল্লাহি মা বাআসানি বিহি, আর আমি তোমাদের কাছে আপিল করি, আবেদন করি, তোমরা এই হককে কবুল করে আমাকে সহযোগিতা করো, আমার আল্লাহ আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমাকে পালন করার ব্যাপারে তোমরা সহযোগিতা করো। ওয়া ইদা ফারাগা মিন মাকালাতিহি ক্বালা আল আখারা মিন খালফিহি, খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার বাকি, পেছন দিক থেকে ওই লোকটা লাফিয়ে উঠে ইয়া বনি ফুলান, এই ওনার বিরুদ্ধে কুচ্ছা রটনা শুরু করে দিল, প্রপাগান্ডা। এই শুনছ, এতক্ষণ যে বক্তৃতা করলো, হাদা ইউরিদু মিনকুম আন তাসলুখুল লাতা ওয়াল উজ্জা ওয়া খুলাফাআকুম মিনাল জিন, এই শোনো, এই যে আমার ভাতিজা যেটা আসছে, এটা আমাদের দিন থেকে খারিজ হয়ে গেছে, এটা আমাদের দিন থেকে মোরতাদ হয়ে গেছে, বাপ দাদার ধর্ম কর্ম সব ছেড়ে উল্টাপাল্টা কথা বলে, আর বলে কি জানো, সারা জীবন বাপ দাদারা যে মাবুদের পূজা করলো, লাত উজ্জা, কয় এগুলো সব ছাড়ো, এগুলো একটাও ঠিক না, আর তোমাদের যে বিভিন্ন জিনের সর্দার আছে, মাঝে মধ্যে তোমরা বিপদে বলে জিনের সর্দারগুলোকে ডাকো, কয় এগুলোকেও ডাকা যাবে না। আর কি বলবো, কত কথা তার আছে, মিনাল বেদাত ওয়াদ দালালা, কত রকমের বেদাত নিয়ে আসছে, কত রকমের গোমরাহির খবর আছে তার কাছে, তারা সুন্নতের উপরে আছে। হ্যাঁ, এরকম তার ওয়াজ, তার বয়ান আরো শক্তিশালী মনে হয়। ফালা তাসমাউ লাহু, খবরদার ওর কথা কেউ শুনবা না, ওয়ালা তাত্তাবিউহু, কেউ তাকে ফলো করবা না। তো সাহাবী আব্বাদ বলেন, ফাকুলতু লি আবি, আমার আব্বাকে বললাম, মান হাদা, এই লোকটাকে? ক্বালা আম্মুহু আবু লাহাব, যে তার আপন চাচা আবু লাহাব এত দুশমনী করে দেখছ। এই ঘটনা যখন হলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার প্রতি অভিশাপ বর্ষণ হোক সারাদিন, এই কথা নাজিল বলার সাথে সাথে সে একটু পরে আল্লাহ তাআলা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা নাজিল হয়ে গেল।
সূরা নাজিল হয়ে গিয়ে সাহাবীরা পড়েন এবং এই খবর আবার মক্কায় ছড়িয়ে যায় যে এই নতুন সূরা আসছে। এই সূরা ছড়িয়ে গেল। এখন তার স্ত্রী এই সূরার খবর পেল, হাম্মালাতুল হাতাব ওয়ামরাআতুহু, তার বিবি। সে শুনলো মা নাযালা ফি যাওজিহা ওয়া ফিহা মিনাল কোরআন, এই যে একটা সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই সূরাতে আবু লাহাবকে আর তার বিবিকে, মানে ওই মহিলাকে আল্লাহ তাআলা উল্লেখ করে, নাম উল্লেখ করে অভিশাপ বর্ষণ করেছেন। তখন সে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিশোধ নেবে, কেন এই তাদের বিরুদ্ধে তিনি এরকম সূরার খবর দিছেন। ফা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালিস ফিল মসজিদে ইনদাল কাবা, আসলো কাবা ঘরের পাশেই মসজিদে হারামের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। ওয়া মাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আছেন। ওয়া ফি ইয়াদিহা ফিহরুম মিন হিজারা, আর হাতের মধ্যে একটা বড় ধার ওজনী বড় একটা পাথর মহিলা হাতে করে নিয়ে আসছে। ফালাম্মা ওয়াকাফাত আলাইহি, এবং সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট নিচ্ছে, আল্লাহ তাআলা আখাযাল্লাহু বাসারাহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমনভাবে হাইল পর্দার ব্যবস্থা করে দিলেন যে সে দূরে থেকে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এখন দেখে শুধু আবু বকর আছে, মুহাম্মদ নাই। এখন সে আবু বকরকে বলে, ইয়া আবু বকর ইন্না সাহিবাকা কাদ বালাগানি আন্নাহু ইয়াহজুনি, তোমার যে সাথীটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে খবর এসেছে সে আমার কুচ্ছা গেয়ে একটা সূরা আবিষ্কার করেছে, আমাদের বদনামি করে, আমার এবং আমার স্বামীর। তোমার খবর বলে যাই, ওয়াল্লাহি লা ওয়াজাতুহু লা দারাবতু বিহাদাল ফিহর ফাহু, এই পাথর দেখছো, তারে পাইলে এই পাথর দিয়ে তার মুখেরে আমি চুরমার করে দেব। কিরকম আয়রন লেডি দেখছেন। তারপর বলে কি, ওয়াল্লাহি ইন্নী লাশায়রা, তুমি তো জানো আবু বকর আমি কবিও, আবার কবিতা শোনাই যায় তোমার ওই বন্ধুর ব্যাপারে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা, ছড়া বলে গেল যে সে একটা নিন্দনীয় লোক, তার কথা আমরা মানি না, মানব না, তার এই সমস্ত নতুন কথাবার্তা আমরা অস্বীকার করি, কোনোদিন মেনে নেব না, তার দিনকে আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করি। এই কথা বলে গেল। সুম্মান সারাফাত, তারপরে চলে গেল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কাকে মারবে সে। সুম্মান সারাফাত ফাকাল আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমা তারাহা রাআতকা, ব্যাপার কি, সে আপনাকে খুঁজলো, আপনি তো আমার পাশেই আছেন, কি সে কি আপনাকে দেখলো না? ক্বালা মা রাআতনি, আবু বকর সে আমাকে দেখতে পায়নি, সে আমাকে দেখতে পায়নি। লাকাদ আখাযাল্লাহু বাসারাহা আন্নি, আল্লাহ তাআলা আমার কাছ থেকে তার চোখটাকে সরিয়ে নিয়ে গেছেন। অন্য রিওয়ায়াতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লান তারানি, সে আমাকে দেখতে পাবে না এইভাবে আক্রমণ করতে যখন আসবে, কারণ আমি কোরআন পড়েছি, তাকে দেখেই আমি কোরআন পড়ে ফেলেছি, কোরআনের কিছু তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, হে নবী আপনি যখন কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করে ফেলবেন, আমি এবং আপনার ওই দুশ্মনগুলোর মধ্যে যেগুলো আপনার সঙ্গে দুশ্মনী করে, ঈমান আনে না, তাদের মধ্যে আমি পর্দা ঝুলিয়ে দেব, তারা আপনাকে আক্রমণ করতে আসলে দেখতে পাবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে লোকদের থেকে প্রোটেকশন দিয়ে ফেলবেন। এই জন্য যারা এইরকম মানে মাঝে মাঝে জিন শয়তান মানুষকে ডিস্টার্ব করে না, তাদের জন্য কোন জিনিস বেশি করে পড়তে হবে? কোরআন বেশি করে পড়তে হবে, তাহলে শয়তান তাদের কাছে আসতে সুযোগ কম পাবে এবং তাদেরকে ডিস্টার্ব কম করতে পারবে। আর এই যে মুজাম্মামান বললো, সে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো মুজাম্মাম, মুহাম্মদ না বলে কেউ কেউ এই আবু লাহাব এবং তার স্ত্রী বলতো মুজাম্মাম।
মুহাম্মদ অর্থ কি জানেন? প্রশংসিত। আর মুযাম্মাম অর্থ হচ্ছে নিন্দনীয়। নাউজুবিল্লাহ। তারা নিন্দনীয় নাম রেখে বলতে মুযাম্মাম, এটা মুহাম্মদ না, এই হলো মুযাম্মাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকানাত কুরাইশ ইন্নামা তুসাম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাম্মামান ইয়াসুব্বুনাহু, ওনাকে গালি দিয়ে মুযাম্মাম ওনার নাম তারা উল্টে রাখছে। ওয়াকানা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলা তা'জাবুনা লিমা সারাফাল্লাহু আন্নি মিন আযা কুরাইশ, যে আল্লাহ তাআলা তাদের লিসান দিয়ে, জবান দিয়ে আমাকে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়েছেন। ইয়াসুব্বুনা ওয়া ইয়াহজুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মদ, তারা মুযাম্মামের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর লোকেরা জানে আমি কে? মুহাম্মদ। তা আমার আল্লাহ বাঁচাই দিলেন না কুছিলা, মুযাম্মামের 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর আমি মুহাম্মদ তো বেঁচে গেলাম। আমার নাম নিয়ে তারা গালি দিতে পারছে না। আল্লাহ তাআলা তাদের জবানের মধ্যে ওই উল্টা জিনিস ঢুকাই দিয়েছেন। আরেক দিন আবু লাহাবের ঘটনা, সে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার দাওয়াত তো উনি চলছেন আর সেও মোকাবিলা করছে। একদিন এসে বলল, ইয়া মুহাম্মদ মাযা উতা ইন আমানতু বিকা, আচ্ছা তোমার কথা যদি বিশ্বাস করি, ঈমান আনি, আমি কি পাবো বলো, আমাকে কি দেওয়া হবে? ফাকালা কামা ইউতাল মুসলিমুন, বলে সব মুসলমান যা পায় তুমি তাই পাবা। মানে নেতৃত্বের কোনো আসন পাওয়া যাবে কি না? লিডারশিপ, ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা এত মজা, এটা ছাড়া যায় না, এটার জন্য জান দিয়ে হলেও চেষ্টা করতে হবে। ক্বালা কামা ইউতাল মুসলিমুন, সব মুসলমানকে যাই দেওয়া হয় তোমাকে তাই দেওয়া হবে, সব মুসলমান সমান আল্লাহ তাআলার কাছে। ক্বালা মা লি আলাইহিম ফাদল, আমি সাধারণ একজনের মতো হব? আমি যে এত বড় লিডার, আমার কোনো স্পেশাল ক্ষমতা দেওয়া হবে না? ওয়া আইয়ু শাইইন তাবগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তো তুমি কি চাও? তখন সে আর কোনো উত্তর না দিয়ে বলে যে উত্তর কি পাওয়া যাবে বোঝা গেছে। তখন সে বলে, তাব্বান লিহাদা মিন দিন আন আকুনা আনা ওয়া হাউলাই সাওয়া, তোমার দিনের 14 গোষ্ঠী উদ্ধার হোক, আমি আর সাধারণ পাবলিক সব এক পাল্লায় বিচার করো, তুমি বাদ দাও তোমার এই দিন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। এটাও তার সঙ্গে যোগ হয়েছে যে তার সীমালঙ্ঘন একটা একটা করে কিভাবে হয়েছে। এরপরে আরও তার দুশমনী, কানা ইযা ওয়াফাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুন ইনতালাকা ইলাইহিম আবু লাহাব, বিভিন্ন জায়গায় আরব দেশে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খোঁজখবর ছড়িয়ে পড়ল, তো আরব দেশে কিছু সত্য অনুসন্ধান করে এমন লোকজন মনে করলো যে দেখা যাক না কোনো হক নবী আসছেন কিনা, তিনি আসলে ঠিক কিনা। তারা খোঁজখবর নেওয়ার জন্য কোনো প্রতিনিধি দল বিভিন্ন কবিলা থেকে আসতো মাঝে মধ্যে দেখা করতে, সে খবর রাখতো বাইরের কোনো প্রতিনিধি দল দেখা করতে আসে কিনা। যেই খবর পায় সেই সঙ্গে সঙ্গে গিয়ে হাজির। ফায়াস আলুনাহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা লাহু আনতা আলামু বিহি মিন্না, তো তারা সেই মক্কার বড় লিডার আর ওনার ভাতিজা, তারা ওনাকে পেয়ে বলতো, আচ্ছা ভালোই হয়েছে আপনি আসছেন, আমরা তো আসছিলাম আপনার ভাতিজার ব্যাপারে খোঁজ খবর নিতে, এরকম নাকি খবর পেয়েছি তিনি নবী হয়েছেন, তার কাছে ওহী এসেছে, ঘটনা ঠিক কিনা, আপনি ভাতিজা হিসাবে তো তার খবর ভালো করে জানবেন, ভালো মানুষের কাছে আসছে। ফায়াকুলু লাহু আবু লাহাব, ঠিকই তো, আমার কাছে না জিজ্ঞাসা না করে কারে জিজ্ঞাসা করবা? আসলে ঘটনা কি জানো? ইন্নাহু কাযযাবুন সাহির, এটা বড় মিথ্যাবাদী, জাদুটোনা করে একেবারে অবস্থা কাহিল করে, খবরদার তার সঙ্গে দেখা করতেও যাইও না, জাদু করে তোমাদেরকে বশ করে ফেলবে, সব শেষ, এমন জাদু করার সঙ্গে দেখা করো না। ফায়ারজাউনা আনহু ওয়ালা ইয়ালকাউনাহু, তো এরকম অনেক প্রতিনিধি দল আর আসতোই না, তার কথায় তারা চলে যেত, তাদের কিসমতে হিদায়াত জুটতো না। আর ফাআতা ওয়াফদুন, তো একবার এক প্রতিনিধি দল আসলো, সেম থিং আবু লাহাব বলল, ফাকালু লা নানসারিফ হাত্তা নারাহু, তাদের মধ্যে কিছু আবার জিদি লোক আছে, বলে খালি এর কথা শুনলে হবে না, আমরা তাকে দেখতে চাই, দেখে আমরা কনফার্ম হইতে চাই এই কথা ঠিক কিনা। ও নাসমাউ কালামাহু, তার নিজের কথা আগে তার মুখের থেকে শুনি। ফাকাল লাহুম আবু লাহাব ইন্না লাম নাযাল নুআলিজহু ফাতাব্বান লাহু ওয়া তা'সান, সে তাদেরকে অনুরোধ করে বলে, শোনো, তার ফিতনায় আমাদের জান শেষ,
খামাখা তোমরা এই ফিতনা ডেকে ঘরে ঘরে দরবার বিবাদ মারামারি দ্বন্দ্ব কাটানোর ব্যবস্থা করো না, কাটাকাটি মারামারির দিকে যাইও না। আমরা তার ব্যাপারটা একের অভিশাপে ভরপুর, মানে তার কত যে চেষ্টা। ফাউখবিরা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্তা আবা যালিকা, এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। আহারে, বাইরের লোকগুলো আসে কথা শুনতে, তাদেরকে এইভাবে নেগেটিভ মেসেজ দিয়ে ছেড়ে দেয়। ইসলামের দাওয়াত আমি পৌঁছেই কেমনি, ওনার কত পেরেশানি না এই দিনের দায়িত্ব পালন করার জন্য। ফাক্তা আবা যালিকা, তিনি একটু মানসিক কষ্টই পাওয়া শুরু করে দিলেন যে আল্লাহ, বাইরের লোকগুলোকে জালিমটায় কথা শুনতে দিচ্ছে না, এই জালিমের সীমা লঙ্ঘনের কীভাবে আমি মোকাবিলা করি। তিনি কিছু অসহায়ত্ব বোধ করলেন। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে বলে দিলেন, আপনি এত পেরেশান হবে না। তার সে অভিশাপে ভরপুর তার জীবন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তার জীবনে আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে ভরপুর করে দিবেন। সেই অভিশাপটা হবে আপনাকে তাব্বান বারে অভিশাপ দিচ্ছে, সে অভিশাপ তো তার উপরে গিয়ে বর্তাচ্ছে। এখন আমরা আসি যে তাব্বাত ইয়াদা, ইয়াদা মানে ইয়াদ মানে হাত, ইয়াদা তার দুই হাত, তার দুই হাত হালাক হয়ে যাক। তার শুধু হাত হালাক হওয়ার কারণ কি? হাত বলতে গোটা মানুষকে বোঝানো হয়েছে, আরব দেশে এটাই, চেহারা বলতে হাত বলতে মানুষকে বোঝায়। হ্যাঁ, তাই এই জন্য এই একটা। আরেকটা হচ্ছে এইটা হাতের কামাই দিয়ে মানুষের আমল তৈরি হয়, এগুলো তোমার হাতের কামাই আমরা বলি না, এই যে তুমি তোমার হাতে এই অভিশাপ ডেকে এনেছো, এটার দ্বারা তার কর্মকে বোঝানো হয়েছে, তার কর্মের কারণে সে অভিশপ্ত হয়েছে। এইটা নয় যে আল্লাহ তাআলা খামাখা তার অভিশাপ দিয়ে লিখে রাখি দিয়েছেন, তার হাতের কামাই অভিশাপকে ডেকে এনেছে সে। এরপরে একবার তাব্বা না দুইবার তাব্বা, হালাকের কথা, তার এই ধ্বংসের কথা আল্লাহ তাআলা দুইবার রিপিট করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবার কনফার্ম করে দিয়েছেন। প্রথমবার অভিশাপ বর্ষণ করেছেন, দ্বিতীয়বার অভিশাপকে আল্লাহ তাআলা নিশ্চিত ঘোষণা করে দিয়েছেন যে তার উপর অভিশাপ কার্যকরী হয়ে গেছে। আবু লাহাব আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাব্বাত ইয়াদা আবু লাহাব। আবু লাহাব তার কুনিয়া, কুনিয়া মানে লকব, উপাধি, যে নামে লোকেরা চিনে। তো আসল নাম হলো আব্দুল উজ্জা। তো আল্লাহ তাআলা কুনিয়াতটা ব্যবহার করলেন কেন, আসল নামটা নেন নাই কেন? যে তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা বলেন নাই কেন? এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আব্দুল উজ্জা বললে উজ্জার বান্দা। এখন আল্লাহ তাআলা কি এটা মানতে চান যে কেউ উজ্জার বান্দা আছে? সে তো আল্লাহর বান্দা, যদিও অভিশপ্ত আল্লাহর বান্দা। কিন্তু আব্দুল উজ্জা বললে তো মনে হয় যে এটা স্বীকৃতি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যে উজ্জারও গোলাম আছে। এটা আল্লাহ তাআলা এখানে অনেক ওয়াইজ, আল্লাহ তাআলার কালাম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। 2 নম্বর হচ্ছে এই লোকদের কাছে তার পরিচয় যেহেতু আবু লাহাব, সেই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবই ব্যবহার করেছেন। ও আমরা আতুহু, তার স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে আরওয়া, আর তার স্ত্রীর উপাধি ছিল উম্মু জামিল। আর তার স্ত্রী উম্মু জামিল, তাকে উম্মু জামিল হিসাবে পরিচিত। তার স্ত্রী হচ্ছে উখত আবি সুফিয়ান ইবন হারব, আবু সুফিয়ানের ভাই, লিডারের ফ্যামিলি সব, ভাইও লিডার, বোনও লিডার, কম না। এক লিডারের বউ, আরেক লিডারের বোন। সে লাকড়ির বোঝা টানে, হাম্মালাতাল হাতাব, লাকড়ির বোঝা বহন করে, বহনকারিণী মহিলা। তার স্ত্রী হাতাব মানে হলো লাকড়ি, ফায়ারউড, আগুন জ্বালানোর জন্য যে সমস্ত লাকড়ি ব্যবহার করা হয় কাঠের, এই লাকড়িকে বলা হয় হাতাব। তো এই লাকড়ি বহনকারী শব্দের অর্থ কি? একটা হচ্ছে, অনেকগুলো তাফসির এসেছে। একটা হচ্ছে তামশি বিন্নামিমাতি বাইনান নাস, এই মহিলা খুব চগলখুরি করত, এটা তার একটা বদখাসলত ছিল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুচ্ছা রটনা করে, এটা তার একটা বড় শখ ছিল জীবনে। এমনি সে খুব চগলখুরিও করত। চগলখুরি করা মানে জাহান্নামে নিশ্চিত যারা চগলখোর মানুষ হয়। তো হাম্মালাতুল হাতাব মানে আসলে
জাহান্নামের আগুন বহনকারিণী বোঝানো হয়েছে। এটার একটা তাফসীর এসেছে। নামিমা যারা এই চগলখড়ি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক সাবধান করেছেন। অনেক হাদিসে এসেছে যে এই চগলখড়ি অত্যন্ত গুনার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতু নাম্মাম, কোনো চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আকসাম ইবনে সাইফি তার সন্তানদেরকে ওসিয়ত করে বলছিলেন ইয়াকুম ওয়ান নামিমা ফাইন্নাহা নারুন মুহরিকা, খবরদার সন্তানেরা চগলখড়িতে কোনোদিন লিপ্ত হইও না, এটা মানুষকে জ্বালায়। ওয়াইন্নান নাম্মামা লা ইয়ামালু ফি সাআতিন মা লা ইয়ামালু সাহিরু ফি শাহর, একজন চগলখোর মানুষ 1 ঘন্টায় মানুষের মধ্যে ফিতনার যে আগুন লাগায়, একটা জাদুকর জাদু টোনা করে 1 মাসেও এত ক্ষতি করতে পারে না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়, চাচা ভাতিদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়। আমাদের গ্রামে গঞ্জে আমাদের সমাজে এরকম কিছু চগলখোর পাওয়া যায় কিনা? আছে। তারা মানুষের মধ্যে বিবাদ লাগানোর খুব ওস্তাদ, মানুষের মধ্যে সম্পর্ক অবনতি করে দেয়। এই কাজটা করার কারণে তারা জাহান্নামী, সেই জন্য তাদেরকে বলা হয় তারা আগুন বহন করে দুনিয়ার মধ্যে, যারা এই চগলখড়ির কাজ করে। এবং চগলখোর কাজ কি? নাম্মাম। তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালা যুল ওয়াজহাইন লা ইয়াকুনু ইনদাল্লাহি ওয়াজিহা, এরা 2 চেহারার লোক থাকে। এক চেহারা হলো আপনার কাছে গিয়ে বলল আপনার এত খয়ের খাওয়া হয়ে গেল, এত পছন্দ করে, এত মহব্বত করে আপনাকে, ওই লোক আপনার দুশ্মনী করে এই কথা বলে আপনার সঙ্গে সম্পর্ক মজবুত করে নিজের। আর আরেকজন লোকের কাছে গিয়া আরেক চেহারায় এই লোকের বিরুদ্ধে এতক্ষণ আপনার কাছে বলল, এখন আপনার কথা নিয়ে তাকে বলে যে উনি তো তোমার ব্যাপারে এত দুশ্মনী করে, এই কথা বলছে, এই কথাকে লাগিয়ে দেয়। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এই চেহারা নিয়ে এই লোকদের কাছে আসে, আরেক চেহারা নিয়ে আরেক লোকের কাছে যায়, আর 2 জনের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়। এদের কাজটাকে খুব খারাপ কাজ। ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সালাসুন তুহিদ্দুল আমাল আস-সালিহ ওয়া ইফতিরনা আস-সাইম ওয়া ইয়ানকুদনা আল-উদু। ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3টা কাজ মানুষের জন্য নেক আমলকে শেষ করে দেয়, মানুষের রোজাকেও নষ্ট করে দেয়, মানুষের ওযুকেও ছুটিয়ে দেয়। আর 3টা হচ্ছে আল গীবা ওয়ান নামিমা ওয়াল কাযিব, গীবত করা, চগলখড়ি করা আর মিথ্যা কথা বলা। উনি ফতোয়া দিতেন এই যে কেউ গীবত করলে, চগলখড়ি করলে, মিথ্যা কথা বললে তার আমল তো বরবাদ হলোই, তার রোজাও নষ্ট হয়ে গেল, ওযুও চলে গেছে। অবশ্য সব ইমামরা এত কড়া ফতোয়া দেন নাই, কিন্তু তিনি যদ্দূর দিছেন তার অর্থ কি বুঝিয়েছেন যে এইগুলো এত খারাপ আমল, ওযু রোজা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাফিকু দামিন ওয়ালা মাশাইন বিনামিমা ওয়ালা তাজিরুন ইউরবি। 3 ধরনের লোক জান্নাতে যাবে না। একটা হলো যে মানুষের রক্তপাত ঘটায়, মানুষকে হত্যা করে, আরেকটা হচ্ছে যে চগলখড়ি করে বেড়ায়, আর 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খুব সুদ ব্যবহার করে। আবু ওমর বললেন, আমি বললাম আবু ওমরকে, যে হাদিসকে রিওয়ায়াত করেছেন আবু ওমরকে, কারানান নাম্মামা বিল কাতিল ওয়া আকিল রিবা, যে চগলখড়ি এত বড় মারাত্মক গুনাহ, সুদখোরের সাথে আর রক্তপাত ঘটানোর ব্যক্তির সাথে একসঙ্গে উল্লেখ করা হয়েছে। এই একটি চগলখড়িটাও এত বড় গুনাহ। তখন তিনি বললেন ওয়াহাল তুসফাকুদ্দিমা ওয়া তুনতাহাবুল আমওয়াল ওয়া তুহাইয়ুল উমুরুল ইযাম ইল্লা মিন আজলিন নামিমা। তোমরা জানো না এই নমিমা চগলখড়ির কারণে সমাজের মধ্যে কত বড় বিবাদ ফিতনা হয়ে যায়, 2 জনের মধ্যে, 2 দলের মধ্যে, 2 গোষ্ঠীর মধ্যে কত বড় মারামারি লঙ্কাকাণ্ড ঘটে যায় অনেক সময়। এই জন্যই এটাকে উল্লেখ করা হয়েছে। সেই মহিলা হাম্মালাতুল হাতাব, আরেকটা কারণ হচ্ছে তার এই লাকড়ি বোঝা বহনকারী নাম টাইটেল দেওয়ার জন্য কোরআনে। আরেকটি কারণ হচ্ছে
কানাত তুআইয়িরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফাকর, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুৎসা করতে গিয়ে বলতো যে নিজের খাওয়ার ব্যবস্থা নাই, তিনি নবী হয়েছেন, এরকম করে সে অপবাদ দিত ওনার ব্যাপারে। আর সে নিজে একটু ধনী ধনী ভাব এটা প্রমাণ করত। কিন্তু সুম্মা কানাত মা কাসরাতি মালিহা তাহমিলুল হাতাবা আলা দহরিহা, কিন্তু মহিলা অনেক মালদার ছিল ঠিকই, বড় কৃপণ ছিল। এত বড় মালদার হওয়া সত্ত্বেও বাজারে গিয়ে, বনে গিয়ে, পাহাড়ে গিয়ে লাকড়ি জোগাড় করে বিক্রি করত। তো আল্লাহ তাআলা বলতে চান যে তুমি আল্লাহ নবীরে বলো তোমার শানটা কি, তোমার এত সম্পদ দিছে তারপরে লাকড়ি বিক্রি করে খাও। এইটা একটা লেশিদ্দাতে বখলিহা, কত বখিল ছিল সেটাকে আল্লাহ তাআলা এখানে পরিচয় তুলে ধরেছেন। ফাউয়িরাত বিল বখল, বখলি দ্বারা তার এখানে আল্লাহ তাআলা তাকে ডিনাউন্স করেছেন। আরেকটি একই সঙ্গে কোরআনের কয়েকটি তাফসির চলতে পারে। আরেকটি তাফসির হচ্ছে কানাত তাহমিলুল ইদাহ ওয়াশ শাউক, সেই মহিলা আরেকটি কাজ করত, এই পাহাড়ে গিয়ে লাকড়ি তো জোগাড় করতোই, আর লাকড়ি পাশাপাশি আরেকটা বস্তায় ভর্তি করতো কি জানেন, কাঁটা মার্কা জিনিস কি পাওয়া যায়, কাঁটাওয়ালা জিনিসগুলো আনতো, আর এগুলোকে রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যাদেরকে চিনে তাদের ঘরের রাস্তার সামনে ভালো করে বিছাই দিত। অন্ধকারে সকালবেলা বাইর হলেই যেন কাঁটার মধ্যে পাড়া দিয়ে পায়ে ব্যথা পায়। আর আরব দেশে তো ওনারা সবসময় জুতা স্যান্ডেল ব্যবহার করতেন না, এই অবস্থায় তো খালি পায়ে কষ্ট পেতেন। কিন্তু আর রবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। যে ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাউহু কামা ইয়াতাউল হারির, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই কাঁটাগুলোকে রেশমের মতো বানিয়ে দিতেন। মনে হয় না রেশমের কার্পেটের উপর দিয়ে তিনি হাঁটছেন। কিন্তু সে তো তার কাজ করে যেত, সে এই কাঁটা বহন করতো, কাঁটার মধ্যে লাকড়ি আছে, লাকড়ি গাছপালা থেকেই তো কাঁটা, এই জন্য হাম্মালাতুল হাতাব এই তাফসিরও যোগ হয়েছে। এরপরে সে মহিলা এই যে কাঁটাওয়ালা ডালপালা এগুলো নিয়ে আসতো, এইগুলাকে ক্যারি করতো কিভাবে জানেন, এগুলাকে একটা বস্তায় ভরতো, ভরে মহিলা পিঠের মধ্যে বহন করত, আর বস্তার একটা রশি গলার মধ্যে এভাবে থাকতো আর কি, বস্তাটা যাতে করে পড়ে না যায়, হাত দিত নিচের দিকে, আর উপরে একটা রশি এখানে থাকতো, এভাবে বহন করতো। তার পাইছেন কীভাবে বহন করতো, পেছন দিক থেকে বস্তাটাকে এভাবে উঠাই ধরতো পিঠের মধ্যে রেখে, আর যাতে বস্তাটা কাইথে না পড়ে যায় গলার মধ্যে রশি দিয়ে এটাকে ব্যালেন্স করতো। তো এরকম কাঁটার বস্তা টানতে টানতে একদিন বাইনামা হিয়া হামিলাতুন যাতা ইয়ামিন হুজমাতান আয়াত, একদিন বিরাট কাঁটার বস্তা নিয়েছে, নিয়ে এটা বেশ ওজন আছে, কতক্ষণ হেঁটে পিঠে করে আর টায়ার্ড হয়ে গেছে। ফাকাদাত আলা হাজারি লিতাস্তারিহ, তো একটা পাথর আসছিল একটু শূন্যের মধ্যে উঁচু, ওইখানে পাহাড় থেকে নেমে ওই পাথরের মধ্যে কিছুক্ষণ বসে আরাম করতেছে, টায়ার্ড হয়ে গেছে, কিছু রেস্ট নিয়ে তারপরে এই কাঁটা নিয়ে বাকি যাত্রা শেষ করবে। যখন বসে সে আরাম করতেছে, ফাজাযাবাহাল মালাকু মিন খালফিহা ফাআহলাকাহা, আর ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়েছেন, ফেরেশতা ধরে পাথরটাকে এমন করে টান দিছে, দিয়ে বাস গলার মধ্যে ফাঁস লেগে ধূপ উপর হয়ে পড়ছে, পরে গলার মধ্যে ওই রশির ফাঁস লেগে গেছে, যে রশি দিয়া তার কাঠের বা কাঁটার বস্তাটা বেঁধে গলায় এখানে ঝুলিয়ে রাখছিল, ওইটা ফাঁসের মতো লেগে গেছে। ফাআহলাকাহা, এই ফাঁসের কারণেই তার সেখানে মৃত্যু ঘটে যায়। আল্লাহর দুশমনকে আল্লাহ তাআলা কীভাবে নিপাত করেছেন দেখতে পেয়েছেন। আর ফি জিদিহা, জিদ মানে গলা, তার গলার মধ্যে আছে রশি, মিন মাসাদ, মাসাদ হলো খেজুর পাতা বা এই জাতীয় জিনিস থেকে আরব দেশে মোটা রশি বানাইতো তারা, ওই রশি মহিলা ব্যবহার করেছিল। এখানে ইশারা আছে যে ওই কোনো রেওয়ায়তে আসছে যে তারা পশম দিয়ে রশি বানাতো, দড়ি বানাতো, সেই দড়ি তার গলায় লেগে ফাঁস লেগে মরল, সেটা দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এটা রেওয়ায়তে এসেছে। আই ফি জিদিহা আই ফি অনকেহা হাবলুম মিন মাসাদ আই হাবলুম মিন লিফ। ওকে, আবার কোন রেওয়ায়তে আসছে হিয়া হিবালুম মিন শাজার তামবুতু বিল ইয়ামান তুসাম্মাল মাসাদ। মাসাদ নামেই একটা আলাদা গাছও আছে, একটু লতার মতো, এটা ইয়ামান দেশে পাওয়া যায়, ওটা দিয়ে তারা এরকম রশি বানাতো। তো অনেক জিনিসের রশি আছে, আমাদের দেশে নারিকেলের সুসা দিয়েও রশি বানায়, তাই না? তো এরকম অনেক জিনিস দিয়ে কিন্তু দড়ি বা রশি হয়।
এখন আল্লাহ তাআলা তাকে যে এই ফি জি দেহা, তার গলার মধ্যে রশি আছে, এটা দ্বারা বোঝাচ্ছেন, এখানে একটা তাফসির এসেছে, হাদা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে রশি, ফাকানা তুআইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে আল্লাহ নবীকে সে গরিব মানুষ, খাওয়ার ব্যবস্থা নাই, এরকম করে আল্লাহ নবীকে তিরস্কার করত, অথচ সে নিজে গলার মধ্যে রশি লাগিয়া এগুলা করত। আল্লাহ তাআলা সেই রশি দিয়েই ফাখানাকাহা আল্লাহু আযজা জাল্লা বিহি ফাআহলাকাহা, সেই রশি দিয়ে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিলেন। ওয়া হুয়া ফিল আখিরাতি হাবলুম মিন নার, আর এই রশি আবার আখিরাতে তার জন্য আরেকটা রশি আল্লাহ তাআলা পরিয়ে দিবেন, সেটা হচ্ছে আগুনের রশি। দুনিয়ায় যে রশি নিয়ে দুশ্মনী করেছে, আল্লাহ তাআলা আখিরাত তাকে সেই জন্যই তার বদলায় রশি লাগিয়ে দিবেন, আগুনের রশি, এবং সেই রশিটা হবে আসলে লোহার শিকল। সিলসিলাতুন যারউহা সাবউনা দিরান, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে আল্লাহ তাকে বাঁধবেন। এবং কোন কোন রিওয়ায়াতে এসে তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুজু মিন আসফালিহা ওয়া ইউলওয়া সাইরুহা আলা উনুকিহা, এই রশি তার মুখে দিয়ে ঢুকানো হবে, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে আসবে, এবং তারপরে বাকিটা দিয়ে তাকে এভাবে হাত পা বেঁধে জাহান্নামে তাকে জ্বালানো হবে। আরেকটি রিওয়ায়াতে আসছে তার গলার মধ্যে একটা হার ছিল, কানাত লাহা কিলাদা ফাখিরা মিন জাওহার, খুব দামি হীরা জওহরের একটা হার তার গলায় ছিল। মহিলা তো ধনী, লিডারের বউ, লিডারের বোন, লিডারের মেয়ে, তাদের বাবাও লিডার ছিল, তো খুব নামি দামি ফ্যামিলির একটা দামি তার হার ছিল। এবং সে মাঝে মধ্যে চ্যালেঞ্জ করতে বলতো, ফাকালাত আল্লাতি ওয়াল উজ্জা লা আনফিকান্নাহা ফি আদাওয়াতে মুহাম্মদ, যদি দরকার হয় মুহাম্মাদের দুশমনি করার জন্য আমার দামি হার বিক্রি করে দেব, দরকার হলে টাকা পয়সা জোগাড় করে হলেও নিজের খাইয়ে মুহাম্মাদের 14 গোষ্ঠী উদ্ধার করেই ছাড়ব। তার এরকম পণ করেছিল সে, আর সেই জন্যই গলার হারের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে ওই লোহার শিকল পরিয়ে তাকে তার বিনিময়ে আযাব দিবেন, ফি জিদিহা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সেভাবেই খবর রশি দিয়ে তাকে বাঁধবেন। তো সে কিভাবে মারা গেল, হাম্মালাতুল হাতাব, এটা খবর পেলেন। এখন আবু লাহাব মারা গেল কিভাবে? আল্লাহ তাআলা যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে যে অভিশপ্ত, ধ্বংস নিশ্চিত করে দিয়েছেন, কনফার্ম করে দিয়েছেন, এটার খবর আসলো। এখন আবু সুফিয়ানের দুশমনি করেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা এরকম অভিশাপের কথা বলেন নাই, কারণ আবু সুফিয়ানের কপালে হেদায়েত জুটে গেছে, পরে রাদিয়াল্লাহু আনহু হয়ে যেতে পেরেছেন, সাহাবী হয়ে গেছেন, ইসলাম কবুল করেছেন। কিন্তু এর দুশমনি সীমালঙ্ঘন করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা ওয়াতাব্বা মনি কনফার্ম তার কপালে হেদায়েত জুটবে না ইঙ্গিত পাওয়া গেছে। কোরআন যে সহিহ আল্লাহ তাআলা অ্যাডভান্স বলে দিয়েছেন, সেটা কার্যকরী হয়েছে। তার মৃত্যুর খবর হলো যে তার স্ত্রীকে তো আল্লাহ তাআলা এভাবে হত্যা করলে, ফেরেশতা দিয়ে তাকে গলায় ফাঁস লাগিয়ে সে মরে গেল, পাথর সরিয়ে দিয়ে। ও আবু লাহাব রামাহুল্লাহু বিল আদাসা বাদা ওয়াকাতে বাদার বিসাবে লায়াল, সে একটু শরীর অসুস্থ হওয়ার কারণে বা মক্কায় থেকে লিডারগিরি করার কারণে বদরের যুদ্ধে যেতে পারেনি। বদরের যুদ্ধে 7 দিন পরে আবু লাহাব মারা যায়। কিভাবে মারা যায়? তার ঘটনা হলো আল হাইসুমান নামে একজন বদরের যুদ্ধের পরে পালিয়ে এসে মক্কায় দৌড়ে এসে খবর দিল তাদের লিডার আবু লাহাবকে খবর দিল যে খবর বেশি ভালো না বদরের যুদ্ধে। ক্বালা লাহু আবু লাহাব আখবিরনি খাবরান নাস, আরে ভালো করে বলো, ডিটেলস বলো কি ঘটছে বদরের মধ্যে। ক্বালা নাম ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন লাকিনাল কওম ফামানাহনাহুম আকতাফানা, কি বলবো, দুঃখের কথা। কাফেরদের একজন লোক আর কি, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যা নিয়ে কোনো রকম ভেগে আসার সুযোগ হয়েছে। কি বলবো, আমরা যখন তাদের সঙ্গে মোকাবিলা করলাম, এমনভাবে পরাজিত হলাম, এমনভাবে মার খেলাম, মনে হয় যেন ওখানে গিয়েছি আমাদের গর্দানকে দিছি, মারো আমাদেরকে। সে বলে, তার ভাষা এমন যে আমরা দেখা করলাম তাদের সাথে লড়াইয়ের ময়দানে, এমনভাবে মনে হয় যেন গর্দান পেতে দিয়েছি, খালি মারো আমাদেরকে, এরকম মার খাইলাম একতরফা। ইয়াদাউনা সিলাহা মিন হাইসু শাউ, এমনভাবে অস্ত্র চালাইলো যেদিকে চালায় খালি আমাদেরকে জবাই করে মনে হলো।
ওমা যালিকা মা লামাস্তুন নাস, আসল কথা কি, মানুষ কি এমন জিনিস দেখলাম, মানুষ না, এগুলো কি কি দেখলাম। লাকিনা রিজালান বিদান আলা খাইলিন বুলক, দেখি যে অসম্ভব তাজা ঘোড়ার উপরে সাদা পাগড়ি লেবাসধারী কিছু লোক দেখি যে এই তাদের থেকে মুসলমানদের আগে আগে এরা দেখি আমাদেরকে ধাওয়া করে। লা ওয়াল্লাহি মা তুবকি মিন্না, এইগুলো এমনভাবে আক্রমণ করে কেউ তাদের থেকে রেহাই পাওয়ার কোনো কথা না। এগুলো কি মিট করলাম বুঝতে পারছি না। মা তুবকি শাইআন, এমনভাবে আক্রমণ করে তাদের আক্রমণ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আবু রাফে নামে একজন তখন ওখানে ছিল, তিনি একটু ছোট ছিলেন। তিনি ছিলেন, আবু রাফে পরে এই বর্ণনা করেছেন মুসলমানদের কাছে। তিনি বলেন যে কুনতু গুলামান লিল আব্বাস, আমি ছিলাম আব্বাসের কৃতদাস। আনহেতুল আকদা হাফি সফাতে জমজম, আমার ডিউটি ছিল যে জমজমের পানি খাওয়ানোর জন্য আব্বাস আমাকে চাকরি দিয়েছিলেন যে আমি যেন জমজমের পানিটা ঠিকমতো সাপ্লাই করি, যারা হজ উমরা করতে আসে ওই কাজ করতাম। ওয়াইন্দি উম্মুল ফদল জালেসা, আমি ওই আবু জাহালের কাছে, আবু লাহাবের পাশেই মক্কা যেখানে কথাবার্তা হচ্ছে আমি সেখানে ছিলাম। আমার পাশে উম্মুল ফদল উপস্থিত ছিলেন। উম্মুল ফদল হলেন হযরত আব্বাসের স্ত্রী। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু ইসলাম কবুল করেছেন, কিন্তু ইসলামকে লুকিয়ে রেখেছেন। তিনি হিজরত করে মদিনায় যান নাই, বরং কাফেররা তা ওনাকে জোর করে নিয়ে গেছে, আমাদের সঙ্গে আসো, তুমি আমাদের পক্ষে না মুহাম্মদের পক্ষে আসো, বোঝার জন্য আমাদের সঙ্গে যুদ্ধে আসতে হবে। জোর করে ওনাকে তাদের পক্ষে বদর যুদ্ধে নিয়ে গেছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ইসলামকে প্রকাশ করেনি, লুকিয়ে রেখেছেন। এখন তিনি কাফেরদের সেনাবাহিনী হিসাবে মদিনায় অ্যারেস্টেড হয়ে গেছেন। অবশ্য পরে ওনার মুক্তির ব্যবস্থা হয়েছে। তো এখন ওনার স্ত্রী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মুল ফদল বসা আছেন। ওয়াকাদ সাররানা মা জাআনা মিনাল খাবার, এই গোলাম ওনার কৃতদাস আবু রাফে বলে যে আমরা আব্বাসের ফ্যামিলি সবাই খুব খুশি হয়েছি বদরের যুদ্ধে, ভালো করে ওরা মার খেয়েছে, যে আমরা খুব খুশি হয়ে গেছি খবরটা শুনে। ভিতরে ভিতরে খুশি লুকাইয়া রাখি, কারণ প্রকাশ করলে তো অসুবিধা। ওকে, ফারাফাতু তুনবাল হাজারা ফাকুলতু তিলকা ওয়াল্লাহিল মালাইকা, যখন আবু লাহাবের সঙ্গে ওই খবর দেয় লোকেরা যে সাদা সাদা কি এগুলা দেখলাম, এরকম ঘোড়া, আমি তো ছোট মানুষ, আমি পাথরটা সরাই আমি কইছি ওইগুলো হয়েছে ফেরেশতা, এই কথা বলে দিছি আমি চট করি, আর থামাই রাখতে পারি নাই, ওগুলো ফেরেশতা বলে দিছি। আবু জাহাল আর লাহাব এই কথা শুনে এমন ফায়ার হয়েছে, ফারাফা আবু লাহাব ইয়াদাহু, হাত উঠাইয়া ফাদারাবা ওয়াজহি দারবাতান মুনকারা, আমার চেহারায় এমনভাবে আঘাত করলো, মারাত্মক আহত করে ফেললো আমাকে মার দিয়ে। ওয়াসাওয়ার তুহু, আমি পাল্টা তারে আক্রমণ করার চেষ্টা করলাম, ছেড়ে দেয় নাই। অকুন্তু রাজুলান দাঈফান, কিন্তু সমস্যা হলো আমি বেশি শক্তিশালী ছিলাম না, বেশি সুবিধা করতে পারলাম না। এখন তার সঙ্গে আমার রেসলিং শুরু হয়েছে। ফাহতামালানি, সে আমার উপরে উঠাইয়া ফাদরাবি আলাল আরদ, জমিনের মধ্যে আমার ধূপ করে ফেলে দিল। ওবারাকা আলা সদরি ইয়াদুরবিনী, আমার বুকের উপরে বসে এবারে আমাকে আরো পিটানো শুরু করছে। উম্মুল ফদল পাশে ছিল, তিনি দেখতেছেন এই ছোট এই বাচ্চাটাকে এভাবে মারতেছে। তখন তিনি কি করলেন, এই ওখানে পাথরের একটা ইয়ার মতো ছিল, একটা হাতুড়ির মতো একটা ছিল, ওইটা উঠাইছেন। উঠাইয়া আবু লাহাবের কাছে গিয়ে বলছেন, ইস্তাদ আফতাহু আনগা বা আনহু সাইয়িদহু, তার সাইয়্যিদ, তার মালিক মনিব আব্বাস নাই, আর বেচারা গোলামকে তুমি দুর্বল পেয়ে এরকম পিটাচ্ছ, এই কথা বলে হাতুড়ি এটা দিয়ে মারছে তার মাথার মধ্যে একটা। আবু লাহাবের মাথায় ভালো করে একটা আঘাত করে দিয়েছে, এক আঘাতে মাথা কিছু ফেটে গেছে তার। সাজ্জাতুল মুনকারা, ভালোই মাথা ক্র্যাক হয়েছে, মোটামুটি ভালো করে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন এই মায়ের খেয়ে আবু লাহাবের অবস্থা কাহিল। ফাঁকা মায়াজুরু রিজলাইহি দালিলান, আর কোনো কথা নাই, ওই মায়ের খেয়ে ভালো করে লাগছে। এরপরে তার ঘরের ভিতরে চলে গেছে, ওখান থেকে তার ল্যাজ গোটাইয়া ওখান থেকে বিদায় হয়ে চলে গেছে, আর পারা গেল না। মানে সে মারাত্মক মায়ের খেয়েছে। ওরামাহুল্লাহ বিল আদাসা, এরপরে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে এক রকমের শ্বাসের রোগ পয়দা করে দিয়েছেন। ওই আঘাতের কারণে শরীর জখম হয়ে পচে গেছে।
পচে শরীরের মধ্যে একরকমের ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এটাকে আরব দেশে বলে আদাসা। ফামাতা, এরপরে এই 7 দিনের মানে ওই খবর পর কিছু 2-4 দিনের ভিতরেই সে মারা গেল। মারা যে গেছে সে এখন ছোঁয়াচে রোগের কারণে মারা গেছে। ও আকামা সালাসাতা আইয়াম লাম ইউদফান হাত্তা উনতেনা, এখন তাকে আর কেউ দাফন করতে এগিয়ে যায় না, কারণ তারা ধরবে কেমনি? ছোঁয়াচে রোগ তো কি অভিশপ্ত, ছোঁয়াচে রোগ, তাকে ধরা যায় না। এখন 3 দিন পরে পৌঁছে গন্ধ বের হয়ে যাচ্ছে। এখন সবাই ঘর থেকে ভাগছে, তাকে রেখে পচা লাশ পড়ে আছে। তারপরে শেষ পর্যন্ত আবার লোকেরা সমালোচনা করবে। শেষ পর্যন্ত তার ছেলে দূরের থেকে পানি নিক্ষেপ করে, তখনও তাদের কাছে লাশ ধোয়ানোর ব্যবস্থা ইসলামী তরিকায় ছিল, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া এই ধোয়া দাফন কাফনের সেম তরিকা তারা ফলো করতো আর কি অনেকটা। একইভাবে ধোয়াবে, ফাদানা আমিন বাই কাদাফা আমিন বাই, বহু দূরের থেকে বালতি দিয়ে এমনি করে পানি মারছে তার গায়ের মধ্যে, এভাবে মারতো আর কি, ধরে যে একটু লাশটা ধোয়াবে এই কাম করে নাই, কারণ ভয়ের মধ্যে ছোঁয়াচে রোগ এসে যাবে। তারা এইভাবে ভয় করতে ছোঁয়াচে রোগের মতো, এরকম করে কয়েক বালতি পানি দিয়ে এরপরে লাঠি সোটা দিয়ে কোনো রকমে উঠাইয়া হাত না দিয়ে নিয়ে কোনো রকমে একটা ওয়ালের পাশে গর্ত একটু করে ফেলে পাথর কতগুলো দিয়ে তারে ওখানে দিয়ে দাফন টাফন করে তারপর তারা চলে আসছে। এইভাবে আল্লাহ তাআলার কালাম হক প্রমাণ হয়ে গেল যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কীভাবে অভিশপ্ত হয়ে গেল আবু লাহাব, তার হাতগুলো অভিশপ্ত হয়ে গেল, এবং তার স্ত্রী এই কাষ্ঠ বহনকারী বা কাঁটা বহনকারী হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলার মধ্যে আল্লাহ তাআলা এই রশি লাগিয়ে দিয়েছেন। দুনিয়ায় সেই রশি দিয়ে মারা গেল, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে সেই রশি দিয়ে কি শাস্তি দেবেন তার কথা এখানে আসলো। এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা যারা দিনের দুশমনিতে সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দান করেন। পৃথিবীতে প্রতি যুগেই তা ঘটেছে। আধুনিক যুগেও যখন মানুষ দিনের দুশমনি করে তাদেরকে আল্লাহ তাআলা সময় মতো এভাবে আযাব দেবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু কখন হবে, কিভাবে হবে, সেটা আল্লাহ তাআলার ইলমে আছে। মানুষের জন্য যদি মানুষের কিসমত ভালো থাকে, তারা এই রাস্তা ছেড়ে দিয়ে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন। আবু সুফিয়ান দুশমনি করেছে, আল্লাহ তাআলার কাছে মাফ পেয়ে গেছে, ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে কতল করতে গিয়েছে, আল্লাহ তাআলা কিসমতে রেখেছেন, হিদায়াত হয়ে গেছে, তওবা করেছেন। এরকম বহু সাহাবী তওবা করেছেন। এরকম এখনও আখেরি জামানায়ও তওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু মানুষকে কি আল্লাহ তাআলা তওবার তৌফিক দেবেন নাকি তাব্বাত ইয়াদা আবি লাহাবের অভিশাপ নিয়ে তারা দুনিয়া থেকে যাবে? মানুষের নিজের উপরে সিদ্ধান্ত নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিনের জন্য কষ্ট করেন তাদেরকে আল্লাহ তাদের প্রতি রহম করুন। যারা দিনের বিরুদ্ধে দুশমনি করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিন। فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الأولى فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما